প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হৃদয় দেবনাথ, সহকারী শিক্ষক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরেকটা ভিডিও নিয়ে, যেটা আমার ইংলিশ আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটি আলোচনা, সেটা হলো ভার্ব। আর ভার্ব নিয়ে কেন আমি এত বেশি বেশি কথা বলি, যখন আমি আলোচনা করব, ব্যবহারে যাব, তখন তোমরা বুঝবা। তারপর আমি একটু বলে রাখি যে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটা হলো হার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। হার্ট যদি কোনোভাবে অকেজ হয়ে যায়, বাঁচার আর কোনো পথ নাই, তখন আমার সমস্ত অঙ্গ থাকা সত্ত্বেও ওই বডির কোনো ভ্যালু নাই। ঠিক সেন্টেন্সের যে ভার্বটা, এটাকে সোল বলা হয়, আত্মা বলা হয়, প্রাণ বলা হয়, এটাকে লিভিং ওয়ার্ড বলা হয়। যার কারণে এটার প্রতি নজর দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার সাবজেক্টের জায়গায় একটু ভুল আছে, সমস্যা নাই, সেখানে অবজেক্টে একটু ভুল আছে, বানানের সমস্যা নেই, কিন্তু বার্বের বানান থাকতে কোনো একটা যদি ভুল হয়, তাহলে সেটার অর্থ শেষ। আমার কাঙ্ক্ষিত অর্থ আর আসবে না এখানে, এটা সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ঠিক এই কারণে এই ভার্বের সম্পর্কে আমার বিস্তারিত জানতে হবে, এই কারণে আমার এটা বড় একটা আলোচনা। আর সেখানে এইটার সম্পর্কে যেহেতু আমার এত গুরুত্ব বলেছি, তাই এটার বিস্তারিত একটা বৈশিষ্ট্য নিয়ে আগে আলোচনা করব। যেমন মনে করো, প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, তাহলে ভার্বটা কেন শিখতেছি, এটা একটা উদ্দেশ্য আছে। কোন কোন জায়গাটাকে ব্যবহার করো, কেন ব্যবহার করবো, এটা ব্যবহারের উদ্দেশ্যটা কি, শেখার উদ্দেশ্যটা কি, প্রত্যেকটা কিছু একটা উদ্দেশ্য থাকে। তা আমরা যদি সেই উদ্দেশ্যটা শিখতে পারি, দেখবা যে সত্যিকার অর্থে অত্যন্ত সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব। যেমন মনে করো, অনেক সময় আমি অনেকের প্রশ্ন করেছি, বলো তো দেখি আমরা খাই কেন? তো দেখা যায় কেউ সুন্দর উত্তর দেয়, কেউ আবার পারেই না, কেউ মিডিয়াম পারে, এরকমটা। এক কথায় আমরা বলবো, যাই খাই শুধু একটা উদ্দেশ্যে, বেঁচে থাকার জন্য। সুন্দর উত্তর, খাই আমরা বেঁচে থাকার জন্য। তা আমরা এই যে ভার্বটা শিখতেছি, কি উদ্দেশ্যে ভার্বটা শিখতেছি? আমাদের সেন্টেন্সকে অত্যন্ত সুন্দর একটা রূপ দেওয়ার জন্য, সেন্টেন্সকে প্রাণবন্ত করে তোলার জন্য, সেন্টেন্সকে জীবন্ত করার জন্য। কারণ যদি ভার্ব ভুল হয়ে যায়, সেন্টেন্সটা জীবন্ত নয়। যতটা ওয়ার্ডে তুমি লেখো, ওই সেন্টেন্সটা মৃত বলা যায়, এটা কোনো অর্থ হয় না। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা কাজ করবা, যে এখন এই ভার্বটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শিখবা, যেন টোটাল ইংলিশ জগতে তোমার বিচরণটা ভালো হয়। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ভার্বের নিয়ে আমার কয়েকটা সংজ্ঞা দিয়েছি, শুধু একটাই, জাস্ট ভার্বের গুরুত্বটা তুলে ধরার জন্য। ভার্ব পার্ট 1, বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন মনে করো, আমি বললাম হি রাইটস আ লেটার। এই লেটার দিয়ে কাজ সম্পাদন বুঝাইছে, এই লেটার দিয়ে কাজ সম্পাদন বুঝাইছে। তাহলে কোন কি দিয়ে? রাইট দিয়ে। তাহলে বাকি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায়, তাহলে এই ওয়ার্ডটা দিয়ে কাজ সম্পাদন করা বোঝাচ্ছে। কার কাজ সম্পাদন? সে করতেছে, তার কাজ এটা দিয়ে হচ্ছে, এটার মাধ্যমে তার কাজ প্রকাশ পাইতেছে। সে কি কাজ করতেছে? লিখতেছে, এই লেটারকে আশ্রয় করে। তাহলে যে ওয়ার্ড দিয়ে কাজ সম্পাদন করা বোঝায় সেন্টেন্সে, তাকে বলা হয় থাকে ভার্ব। তাহলে এখানে বুঝাই দিলাম, এটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে। কার কাজ? সে কাজ করতেছে, সে এই কাজটা করতেছে। অর্থাৎ যে ওয়ার্ড দেয়া সেন্টেন্সে কাজ করা বোঝায়, কাজ সম্পাদন করা বোঝায়, তাকে বলা হয় থাকে ভার্ব। আরেকটা ওয়ার্ডে আসি সংজ্ঞায়। এই ভার্ব ইজ এ ওয়ার্ড ইউজড ফর সেইং সামথিং অ্যাবাউট আ পারসন অর থিং। ভার্ব হলো একটা শব্দ, যেটা দিয়ে কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয়। এটা দিয়ে শুধু কাজ বুঝাইছে, সাথে সে কি কাজটা করতেছে এটা বলতেছে, কিন্তু তথ্য কিন্তু আবার গ্যাপ থেকে যায়। আবার দেখো, আমি বললাম হি ইজ আ স্টুডেন্ট। এবার তার সম্পর্কে বলা হয়েছে, এটাতে এই ওয়ার্ড দিয়ে তার সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? তার একটা তথ্য, সে স্টুডেন্ট, শিক্ষার্থী। আর এই ওয়ার্ডটা দিয়ে তার সম্পর্কে কি বলেছে? সেই কাজটা করে, একটা চিঠি লেখে। কিন্তু এটা দিয়ে কোনো কাজ না, কিন্তু এটা দিয়ে কোনো কাজ করা বোঝায় নাই, ইজ দিয়ে কোনো কাজ করা বোঝায় নাই। জাস্ট ইজ কি করেছে? তার সম্পর্কে তথ্য দিতে গিয়ে ইজে নিজে একটা কাজ করেছে। কি কাজ করেছে? তার সম্পর্কে তথ্য দিতে এটা ব্যবহার করা হয়েছে। ইজ কি করেছে? তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এটা ব্যবহার করেছে। এই ইজ এটা তথ্য দিয়েছে। তাহলে ভার্ব এরকম একটা ওয়ার্ড,
যেটা কি করা হয়ে থাকে, যে কোনো পার্সন সম্পর্কে অথবা কোনো বস্তু সম্পর্কে কিছু বলতে সহযোগিতা করা হয়ে থাকে, কোনো তথ্য দিতে সহযোগিতা করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ভার্ব ইজ এ ওয়ার্ড ইউজড ফর সেইং সামথিং অ্যাবাউট আ পার্সন অর থিং। তাহলে ভার্ব হলো এমন একটি শব্দ যেটা সাবজেক্ট সম্পর্কে, কোনো একটা বস্তু সম্পর্কে, কোনো একটা ব্যক্তি সম্পর্কে কিছু বলতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটাও ভার্ব, এটাও ভার্ব, জাস্ট এটা কাজ করা বলেছে, এটা ডাইরেক্ট লেখি, এটা কাজ, কিন্তু এটা দিয়ে কোনো কাজ করে না, জাস্ট এইটা ব্যবহার করেছে তার সম্পর্কে কিছু বলার জন্য। কি বলা হয়েছে? তার পরিচয়, একটা সে একজন শিক্ষার্থী। পরে দেখো, যে ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া এমন একটি কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এটা একটা সুন্দর একটা সংজ্ঞা। বিশেষ করে এই সংজ্ঞাগুলি বললে অনেক সময় দেখা যায় একটু ক্রিটিক্যাল মনে হয়। আবার বলে, আমি হই একজন ছাত্র, আমি হই একজন শিক্ষক, আমি হই ভদ্র, আমি হই সৎ, সে হয় সৎ, সে হয় অলস। অ্যাকচুয়ালি যদি হওয়া, আমি হই, তুমি হও, ভাষাটা অসুন্দর হয়ে যায়। তারপর জাস্ট ওই ছোট বাচ্চাদেরকে যারা একটু কম বুঝে তাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর জন্য তখন এইভাবে বলা হয়, আমি হই একজন ছাত্র, আমি হই অলস, আমি হই সৎ, আমি হই লম্বা, সে হয় ভদ্র। যাই হোক, হওয়া অর্থে, যাওয়া অর্থে সে কোথাও যায়, হওয়া যাওয়া করা, কোন একটা কাজ করা, খাওয়া, এই অর্থে। জাস্ট মোট কথা আমি যদি সহজে বলি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় অথবা সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়ে থাকে, সেইটাই হলো ভার্ব। এবার ভার্ব সম্পর্কে একটা তথ্য দিলাম, ভার্বকে সেন্টেন্সের লিভিং ওয়ার্ড বা প্রাণ বলা হয়ে থাকে। অবশ্যই ভার্বকে সেন্টেন্সের লিভিং ওয়ার্ড বা প্রাণ বলা হয়ে থাকে। তুমি দেখো, আমি বলেছিলাম আমাদের হার্ট একবার 100% সুস্থ। ইয়েস, আমি একজন দারুণ মানুষ, সুখী মানুষ, ভালো মানুষ, কিন্তু আমার উপরে দিয়ে সব কিছু ঠিক আছে, 100% বডি ঠিক আছে, কিন্তু ভিতরে আমার হার্টের মধ্যে 2টা ব্লক আছে, 5টা ব্লক আছে। টেনশনে থাকতে হবে কোন সময় যেন প্রাণ যায়। এই বডির আর কোনো ভ্যালু নাই। ঠিক ধরো এইখানে আমার এস আমি ব্যবহার করলাম না, এটা সেন্টেন্সটা ভুল হয়ে গেছে, এই সেন্টেন্সটা এখানে ভুল হয়ে গেছে। এখন মনে করো আমি এস লিখেছি, কিন্তু আমার কোন একটা কারণে মনে করো আমার এখানে টি 2টা না দিয়ে একটা দিয়ে ফেললাম, তখন ধরে নেওয়া হয় যে হ্যাঁ সে এটা বলতে চেয়েছে লেটার। তেমন কোনো কঠিন এটা মনে হয় না, কিন্তু এইখানে ভুল হলে শেষ, প্রাণ শেষ। তার মানে সেন্টেন্সের প্রাণ শেষ, সেন্টেন্সটাকে আর কি সঠিক বলে গণ্য করা হবে না। তোমরা এটাই খেয়াল করবা যে ভার্ব হলো সেন্টেন্সের প্রাণ, সুতরাং ভার্বের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি যেন না থাকে সেই ব্যাপারে 100% সজাগ থাকা লাগবে। পরে আসে, ভার্ব ইজ দ্য সোল অফ এ সেন্টেন্স। ভার্ব হলো একটা সেন্টেন্সের প্রাণ, একই কথা। পরে আসে, সেন্টেন্সে ভার্বের কিছু ভূমিকা থাকে। সেন্টেন্সে ভার্বের ভূমিকাগুলি কি কি? আমি জাস্ট আজকে ইন্ট্রোডাকশন, ভার্ব সম্পর্কে আমার ইন্ট্রোডাকশন ভার্ব নিয়ে আমি কয়েকটা পার্ট করব, যে পার্টগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই। এরূপভাবে আলোচনা করব যেমন তোমাদের সারা জীবন যেন মনে থাকে, ভার্ব নিয়ে যাতে তোমাদের কোনো কনফিউশন বা কোন ধরনের সমস্যা যেন না থাকে। তো সেন্টেন্সে ভার্বের ভূমিকাটা কি? একটা হলো সাবজেক্ট যা করে তা আমাদেরকে বলে দেয়, মানে সাবজেক্ট কি কাজটা করতেছে, ওই কাজটা কি কাজ সেটা বলে দিচ্ছে, ভার্বে বলে দিচ্ছে আমাকে। সাবজেক্টের পরিচয়, বৈশিষ্ট্য, অবস্থান সম্পর্কে তথ্য দেয়। সাবজেক্টের পরিচয় কি, সে কি কাজ করে, তার বৈশিষ্ট্য কি, সে কেমন, ভালো না মন্দ, তার অবস্থান, সে কোথায় আছে, তার অবস্থান সম্পর্কে তথ্য দেয়। সাবজেক্টকে কি করা হয়, সাবজেক্টকে কি করা হয়, এটা প্যাসিভ ভয়েস, কিন্তু ব্যাপারটা খেয়াল করো, এটা প্যাসিভ ভয়েসের ব্যাপার। এটা প্যাসিভ ভয়েস বলার কারণে বোঝা যাবে আশা করি, প্যাসিভ ভয়েস। সাবজেক্টকে কি করা হয়, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। তার মানে এখানে রাইস, রাইস হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে খাওয়া হয়। রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, রাইস সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে কি করা হয়, আমার দ্বারা খাওয়া হয়। তাহলে এইটাই তথ্যটা হলো, সাবজেক্টকে কি করা হয় সেটাও তথ্য দেয়। কে তথ্য দেয়? ভার্ব তথ্য দেয়। অর্থাৎ ভার্ব দেখেই আমি বুঝবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ, এটা দিয়ে কি বলতে চাইতেছে। তার মানে ভার্ব আমাদের তথ্য দেয় সাবজেক্ট কি করে, সাবজেক্ট যা করে সেই সম্পর্কে তথ্য দেয়, সাবজেক্টের পরিচয়, বৈশিষ্ট্য, অবস্থান সম্পর্কে তথ্য দেয়, সাবজেক্টকে কি করা হয়, সাবজেক্টটাকে কি করা হয় এই সম্পর্কে তথ্য দেয় ভার্ব। আবার যেমন আমি ভাত খাই, ভাত খাই, দেখো এটা এক ধরনের তথ্য। সাবজেক্টে কি করে, আমি ভাত খাই, এখানে ভার্ব কি বলতেছে, সাবজেক্টে কি করে। ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত আমার দ্বারা খাওয়া হয়, খাই খাওয়া হয়, পার্থক্য আছে কিন্তু। খাই সাবজেক্টের নিজে খায়, খাই বললে কি হয়, সাবজেক্টের নিজে খায়। আর খাওয়া হয় বললে কি হয়, সাবজেক্টের দ্বারা, অবজেক্টের দ্বারা সাবজেক্টকে খাওয়া হয়, অবজেক্টের দ্বারা সাবজেক্টকে
খাওয়া হয়। এই দুইটা তথ্য খেয়াল করবা। তাহলে অ্যাক্টিভ এটা এক ধরনের কাজ করে, প্যাসিভ এটা আরেক ধরনের কাজ করে থাকে। এবার আমরা আসি 4-এ, সাবজেক্টের পরিচয় আছে বা ছিল, সরি সাবজেক্টের কি আছে বা কি ছিল বা কি থাকবে তা বলে দেয়। তাহলে ভার্বের কাজ কতগুলি কি কি, যে সাবজেক্ট কি করে এটা বলে দেয়, সাবজেক্টের পরিচয়, বৈশিষ্ট্য, অবস্থান সম্পর্কে বলে দেয়, সাবজেক্টকে কি করা হয় সেটা বলে দেয়, আর পাশাপাশি সাবজেক্টের কি আছে, কি ছিল বা কি থাকবে সেটা সম্পর্কে বলে দেয়। এটাই হলো ভার্বের কাজ। তাহলে এবার আমরা আসি, তাহলে একের একটা উদাহরণ দিয়েছে, সাবজেক্ট যা করে, যেমন বললাম দে প্লে ফুটবল। তাহলে এখানে দে হলো সাবজেক্ট, দেটা কি সাবজেক্ট, তাহলে সাবজেক্টে কি করে, খেলে, এই ভার্ব, ভার্ব হলো প্লে। তাহলে প্লে বলে দিল সাবজেক্টে কি করে, প্লে, এই ভার্বটা, এই শব্দটা ভার্ব, এটাই বলে দিল সে কি করে, কি কাজ করে, সে খেলে। তাহলে এটাই বলে দিল সে খেলে, সাবজেক্ট এখানে খেলে। পরে আসি সাবজেক্টের পরিচয়, দেখো এটার মধ্যে পরিচয় আছে, 3টা উদাহরণ দিয়েছি আমি, দ্বিতীয় নম্বর থেকে 3টা উদাহরণ। তাহলে একটা উদাহরণ হলো তার পরিচয়, হি ইজ সজীব, সে সজীব, তার নামটা সজীব, তার যে সজীব, সজীব বললাম পরিচয় পেয়ে গেলাম, এই সেই সজীব। আবার হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, তার একটা পরিচয়, তার একটা পেশা আছে। তাহলে তার পরিচয় নাম সজীব, তার আরেকটা পরিচয় সে শিক্ষক। তাহলে এই তথ্যটা দিছে কে, এই ইজ ভার্বটা। বৈশিষ্ট্য, দ্য ম্যান ইজ অনেস্ট, ইজ কি তথ্য দিল, এই লোকটা সম্পর্কে, লোকটা সৎ। আবার আই এম ইন দ্য ক্লাসরুম, আমি শ্রেণীকক্ষে আছি, তাহলে আমার অবস্থান সম্পর্কে, তাহলে এই এমটা কি বললো, এই এমটা আমার অবস্থান সম্পর্কে বলবে, আমি কোথায় আছি, আই এম ইন দ্য ক্লাসরুম, আই এম ইন দ্য ক্লাসরুম। তাহলে ভার্ব কি কি কাজ করেছে, পরিচয়, এই যে পরিচয়, বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্য বললো, এই অবস্থান, এই দেখো আই এম ইন দ্য ক্লাসরুম। তারপর আসে সাবজেক্টকে কি করা হয় তা বলে দেয়, বললাম রাইস ইজ ইটেন বাই মি, রাইস আমার দ্বারা খাওয়া হয়, তার মানে এই সাবজেক্টকে খায়, সাবজেক্টকে খাওয়া হয়, সাবজেক্টকে কি করা হয়, খাওয়া হয়, কার দ্বারা, মি দ্বারা। অ্যাকচুয়ালি এখানে এটা অবজেক্ট ছিল, অবজেক্টটা সাবজেক্ট হইয়া তোমার কি করছে, এখানে সেন্টেন্সটা গঠিত হয়েছে, যে এখানে অ্যাকচুয়ালি এই ভাতকে খাওয়া হয় তার দ্বারা, এটা সাবজেক্টটা নিষ্ক্রিয় হিসাবে আসছে, এখানে কর্ম সক্রিয় হয়ে গেছে, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। যাই হোক, এখানে আমার উদাহরণটা আসতেছে এরকম ভাবে, সাবজেক্টকে কি করা হয় সেটা বলে দিচ্ছে কে, ভার্ব। অর্থাৎ ভার্বের গঠন দিকে আমি বলবো আমি ভাত খাই, একটু ভয়েস, আমি ভাত খাই, একটু ভয়েস, ভাত খাওয়া হয়, এই যে ভার্বের গঠনটা কিভাবে চেঞ্জ হয়েছে, ভার্ব এখানে বলছে ভাত খাওয়া হয়, তো খাওয়া হয় এটা প্যাসিভ ভয়েস, এখানে সাবজেক্টকে কি করা হয়, তাহলে এটা বলে দিচ্ছে কে, ভার্বই বলে দিচ্ছে। আর সাবজেক্টের কি আছে, কি ছিল, কি থাকবে, তা দেখো রিফা হ্যাজ আ ব্যাগ, রিফার একটা কি আছে, ব্যাগ আছে। রিফা হ্যাড আ ব্যাগ, রিফার একটা ব্যাগ ছিল। রিফা উইল হ্যাভ এ ব্যাগ, রিফার একটি ব্যাগ থাকবে। তাহলে এটা হলো রিফার আছে, কি আছে বলে দিল, এটা দিয়ে, এটা দিয়ে বললো রিফার কি আছে, এটা দিয়ে বলে দিল রিফার কি ছিল, এটা দিয়ে বলে দিল রিফার কি থাকবে। এটা দেখো অবস্থান, এখানে কোথাও কিছু আছে বোঝালে সেখানেও কি হয়ে থাকে, এই ভার্ব বলে দেয়। এই আমার পকেটে কি আছে, আমি বললাম আমার পকেটে একটা কলম আছে, দেয়ার ইজ এ পেন ইন মাই পকেট, দেয়ার ইজ এ গার্ডেন বিফোর মাই হাউস। তাহলে কোথাও কিছু আছে, কোথাও কিছু ছিল, কোথাও কিছু থাকবে, এই তথ্যটাও দিয়ে দেয়। তার মানে অবস্থান সম্পর্কে, কোন একটা অবস্থানে কিছু আছে, কোন একটা অবস্থানে কিছু আছে, কোন একটা অবস্থানে কিছু ছিল, কোন একটা অবস্থানে কিছু থাকবে, সেটা বোঝাতে ভার্ব কাজ করে। তাহলে ভার্ব হলো একটা সেন্টেন্সের প্রাণ, ভার্বকে বলা হয় থাকে লিভিং ওয়ার্ড, ভার্বকে বলা হয় থাকে সোল। আর ভার্ব হলো এরকম একটা ওয়ার্ড যেটা কি করে, সাবজেক্ট সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়। সাবজেক্ট কি কাজ করে, মোট কথা সাবজেক্ট কি কাজ করে, অথবা সাবজেক্ট সম্পর্কে অন্য কোনো তথ্য দিয়ে থাকে। মোট কথা ভার্বকে আবারও এটা বলা হয় থাকে এরূপ একটা ওয়ার্ড, ভার্ব যেটা দিয়ে হওয়া, যাওয়া, করা, খাওয়া, যে কোনো একটা কাজ করা বুঝাইয়ে থাকে এখানে। তো এখন ভার্বের কাজগুলি ক্রমান্বয়ে কি কি, ভার্বের কাজ হলো সাবজেক্ট যা করে সেটা বলে দেয়, সাবজেক্টের পরিচয়, বৈশিষ্ট্য, অবস্থান বলে দেয়, তারপরে সাবজেক্টকে কি করা হয় তা বলে দেয়, আর সাবজেক্টের কি আছে, কি ছিল, কি থাকবে তা বলে দেয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা কাজ করবা, ভার্বের এই শুরুটা যেটা ইন্ট্রোডাকশন হিসেবে আমি এখানে নিয়েছি, এটাকে অত্যন্ত সুন্দর করে মজা করে সেটা তুমি দেখবা। কালকে আমি সেন্টেন্সের ভার্বের ক্লাসিফিকেশনটা দারুণভাবে উপস্থাপন করব, যেন তোমাদের মধ্যে সারাদিন, সারা জীবন যেন সেই ভার্বটা দারুণভাবে থেকে যায় তোমার ব্রেনে, যেন সারা জীবনে যেন ইংলিশের সমস্যা না হয়। কারণ আমি দেখো সিরিয়ালে আমি এগিয়ে যেতে আছি, অনেকে বলে 3 সেকেন্ডে ইংলিশ শেষ, 10 সেকেন্ডে স্পোকেন শেষ, আসলে ওই সমস্ত কথায় কোনোদিন কান দেবে না, এটা শুধু শুধু ফালতু কথা। আমার কথা হলো যেই কাজ
আমাদের সারা জীবন মানে করার পরে তো দেখা যায় কঠিন লাগে, তারপরে সমস্যা লাগে, সেটা যদি কেউ বলে 10 সেকেন্ডের শেষ, 20 সেকেন্ডের শেষ, এই ধরনের কথা এক ধরনের মানে কি ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই না। কারণ এটাতে শেখার শেষ নাই, ইংলিশে শেখার শেষ নাই, অনেক কিছু আছে। তুমি যদি স্মার্টলি শিখতে চাও, তুমি যদি ভালোভাবে শিখতে চাও, স্থায়ীভাবে শিখতে চাও, তোমাকে অবশ্যই ক্রমান্বয়ে সিঁড়ি যেরকম মনে করো একটা ব্যালেন্স সম্পন্ন সিঁড়ি হলে যেন উঠতে মজা পাওয়া যায়, ঠিক আমি ওই ব্যালেন্সে চাইতেছি এগানোর জন্য, যাতে তুমি আস্তে 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 ইংলিশের উপরে উঠে যাবা এবং তুমি যেন খুব বেশি মজা পাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে দেখো, পার্টটাকে আজকে আরও পড়ো, তারপরে কালকে আমি আবার যখন সেখানে আরও ভিডিও ছাড়বো, তোমরা দেখো, নিজেরাও বই ঘাটো, দেখবা ভার সম্পর্কে দারুণ তথ্য পাবা। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। তোমরা যারা নতুন আমার ভিডিও দেখতেছো, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ভালোভাবে লেখাপড়া করবা। সুন্দর থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।